প্রাণীশক্তি পোর্টালে রিপোর্ট ফরওয়ার্ডিং সিস্টেম চালু হয়েছে। আপনারা আপনাদের রিপোর্টকে মাসের শেষে সেটা বিএলডিও সাহেবকে ফরওয়ার্ড করতে পারবেন এবং বিএলডিও সাহেব সেই রিপোর্ট অ্যাপ্রুভ করবেন। তো আসুন আমরা দেখে নিই যে আপনারা আপনাদের রিপোর্টটাকে কীভাবে ফরওয়ার্ড করবেন। তো প্রথমে আমরা হেলথ সেন্টার মডিউলে গেলাম। হেলথ সেন্টার মডিউলে যাওয়ার পরে এখানে একটা দেখবেন যে একটা নতুন মেনু অ্যাড হয়েছে, রিপোর্ট অ্যাপ্রুভাল। রিপোর্ট অ্যাপ্রুভালে যখন আপনি এটাকে এক্সপ্যান্ড করবেন দেখবেন যে ফরওয়ার্ড রিপোর্ট বলে একটা মেনু আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে দেখবেন যে এখানে 4টে ট্যাব আছে, ট্রিটমেন্ট স্পিসিস ওয়াইজ, ট্রিটমেন্ট ডিজিজ ওয়াইজ, ভ্যাকসিনেশন স্পিসিস ওয়াইজ এবং ভ্যাকসিনেশন ডিজিজ ওয়াইজ। তো এই রিপোর্টটা পুরো রিপোর্টটা আপনারা বিএলডিও সাহেবকে ফরওয়ার্ড করবেন এবং এটা প্রগ্রেসিভ রিপোর্ট। পুরো রিপোর্টটা অ্যাট এ গ্লান্স আপনারা এখানে দেখতে পাবেন এবং সেটা দেখে নিয়ে এটাকে জাস্ট ভেরিফাই এবং নেক্সট করবেন। তো প্রথমে এটা দেখে নেন এবং এটাকে ভেরিফাই এবং নেক্সট করবেন। এরপরে দেখবেন ট্রিটমেন্ট ডিজিজ ওয়াইজ, এই ট্রিটমেন্ট ডিজিজ ওয়াইজটাও এটা আপনারা ভেরিফাই করলেন এবং পুরো রিপোর্টটাকে ভেরিফাই করার পরে ভেরিফাই এবং নেক্সট করবেন। যদি কোনো কারণে আপনাদের মনে হয় যে এটাকে ব্যাক আসবেন, তাহলে এখানে ব্যাক বাটন আছে, ঠিক আগের স্টেপসটাতে আপনারা ব্যাক আসতে পারবেন। আবার যদি মনে হয় এটাকে নেক্সট করবেন, তাহলে ভেরিফাই এবং নেক্সট করবেন। এরপরে এইভাবে ঠিক ভেরিফাই এবং নেক্সট করার পরে পুরো প্রসেসটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে। দেখুন প্রগ্রেসিভ ভ্যাকসিনেশন রিপোর্ট স্পিসিস ওয়াইজ এবং যে সেন্টারে দেখছি সেই সেন্টারের নাম, আপনার সেন্টারের নাম দেখাবে এবং পুরোটা রিপোর্টটা প্রগ্রেসিভ রিপোর্টটা ভেরিফাই আপনারা এইভাবে করবেন। ভেরিফাই করলেন এবং ফাইনাল স্টেপে গিয়ে তখন দেখবেন এটা ভ্যাকসিনেশন রিপোর্ট। এই ফাইনাল স্টেপে যাওয়ার পরে দেখবেন যে ফরওয়ার্ড ফর অ্যাপ্রুভাল। এখানে একবার ক্লিক করলে আপনাকে জানতে চাইবে যে আপনি রিপোর্টটা সত্যি মানে ফরওয়ার্ড করতে চাইছেন কি না, মানে অ্যাপ্রুভালের জন্য ফরওয়ার্ড করতে চাইছেন কি না। পপ আপ আসবে এবং পপ আপে যখন ওকে করবেন, ওকে করলে এই রিপোর্টটা আপনার বিএলডিওর কাছে এই রিপোর্টটা ফরওয়ার্ড হয়ে যাবে। এবার আপনার রিপোর্টটা ফরওয়ার্ড হয়ে গেলে বিএলডিও সাহেব অ্যাপ্রুভ করবে। বিএলডিও সাহেব অ্যাপ্রুভ করলে আমরা আরেকটা জিনিস করছি যে স্ট্যাটাস, সেটা দেখাবে যে কোন কোন মাসের রিপোর্ট আপনার অ্যাপ্রুভ হয়েছে। সেটা একটা পরবর্তীতে স্ট্যাটাস রিপোর্ট আসবে, সেখানে আপনারা দেখতে পারবেন। তো আপনারা এইভাবে রিপোর্টটা ফরওয়ার্ড করে দেবেন এবং রিপোর্টটা একবার ফরওয়ার্ড হয়ে গেলে যতক্ষণ না সেটা বিএলডিও সাহেব অ্যাপ্রুভ করছেন বা রিজেক্ট করছেন, যদি বিএলডিও সাহেব রিজেক্ট করে তাহলে আবার আপনার এখানে এই রিপোর্টটা চলে আসবে যদি রিজেক্ট করে, এবং যদি রিজেক্ট না করে তাহলে এটা আপনার স্ট্যাটাসটা দেখাবে যে অ্যাপ্রুভালের জন্য রিপোর্টটা পাঠানো হয়ে গেছে। তো এইভাবে আমরা রিপোর্টটা বিএলডিও সাহেবের কাছে ফরওয়ার্ডের জন্য মানে অ্যাপ্রুভালের জন্য পাঠাতে পারবেন। ধন্যবাদ।